একজন সন্তান বাবা মাকে যথেষ্ট রেসপেক্ট বা সম্মান করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বর্তমান সময়ে সেটা অনেক সময় চোখে পড়ছে না। আর এই বিষয়টা কখনোই একজন মা বাবার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয়। কিন্তু কেন এটা ঘটছে, কেন বাচ্চারা এমনটা করছে, এর মূল সমস্যা কোথায়, এটা জেনে সেটার সমাধান করা প্রতিটি বাবা মার উচিত। আজ সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলার উদ্দেশ্যে এই ভিডিওটি। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন, তাহলে আপনারা বিষয়টা সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন। প্রথম যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো, সন্তানের কাছ থেকে আপনি তখনই সম্মান পাবেন যখন আপনি সন্তানকে সম্মান করবেন। বিষয়টা আপনাদের কাছে খটোমটো লাগলো, কিন্তু বিষয়টা এইরকম যে আপনি যদি আপনার সন্তানের মতামতের কোনো মূল্য না দেন, তার ভাবনার কোনো গুরুত্ব আপনি না দেন, তাহলে আপনাকে সে কখনোই রেসপেক্ট করবে না, বা আপনি তার কাছ থেকে রেসপেক্ট আশা করতে পারেন না। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এটা আপনাকে মেনে চলতে হবে। আপনার বাচ্চার, আপনার সন্তানের চাহিদাগুলো মূল্য দিন। ভালো না হলে ভবিষ্যৎ জীবনে তার জন্য সেটা ভালো না হলে তাকে বুঝিয়ে বলুন, অবশ্যই সে সেটা বুঝবে। সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, আপনি যখন আপনার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে ব্যবহার করছেন তাদের যথেষ্ট রেসপেক্ট করুন, কারণ বাচ্চা আপনাকে দেখেই শিখবে। আপনি যখন অন্যদেরকে সম্মান দেবেন, বাচ্চা নিশ্চয়ই আপনাকে সম্মান দিতে শিখবে। দ্বিতীয় বিষয়টি হলো, টিম লিডারের মতো ভূমিকায় কাজ করুন। একজন টিম লিডারের কাজ হলো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যেকের সঙ্গে মতামত নেওয়া এবং প্রতিটি মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং সবশেষে সিদ্ধান্ত নেওয়া। এটা কখনোই করবেন না নিজের সিদ্ধান্ত অপরের উপরে চাপিয়ে দেওয়া। আপনি যদি আপনার সিদ্ধান্ত সবসময় সন্তানের উপরে জোর করে চাপিয়ে দেন, তাহলে সে কখনোই আপনাকে সম্মানের চোখে দেখতে পারবে না। তাই এই ভুল কখনোই করবেন না। তৃতীয় বিষয়টি হলো, যদি সন্তান আপনাকে সম্মান না দেয়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে বাধা দিন। কেন সে এমন আচরণ করছে তার কারণটা খুঁজে বের করুন। অবশ্যই তার সঙ্গে খোলামেলা বসুন, তার সঙ্গে খোলামেলা আচরণ করুন। তার এই আচরণের মূল সত্যটা, মূল কারণটা খুঁজে বের করুন এবং সমাধান আপনাকে নিজেকেই করতে হবে। আপনি যদি প্রথমবার এই সমাধান না করেন, তাহলে উত্তরোত্তর এই সমস্যা কিন্তু বাড়তেই থাকবে। কাজেই প্রথমেই যদি আপনি কোনো এই সমস্যার লক্ষ্য করেন, তাহলে অবশ্যই আপনার সন্তানের সঙ্গে বিষয়টি সম্পর্কে খোলামেলা আলোচনা করুন। দেখবেন খুব সহজেই বিষয়টা মিটে যাবে। পরের বিষয়টা হলো, বাচ্চা রাগ করলে বা চেঁচামেচি করলে আপনি তার সঙ্গে উত্তরোত্তর রেগে যাবেন না বা রাগের মাথায় কিছু বলে ফেলবেন না। আপনি সময় নিন, সময় নিয়ে পরে সে যখন শান্ত হবে, তখন শান্ত মাথায় তার সঙ্গে বসুন এবং বসে বিষয়টা সম্পর্কে আলোচনা করুন। দেখবেন বিষয়টা খুব সহজেই সমাধান হয়ে যাবে। পরের যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো, আপনার সন্তান যদি কখনো কোনোভাবে ভালো কাজ করে থাকে, তাহলে আপনি অবশ্যই তার প্রশংসা করুন। আপনি যখন আপনার সন্তানের প্রশংসা করছেন, তারা বিষয়টাকে বিশেষভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে, কারণ আপনার খুশি, আপনার আনন্দ তার কাছে বড় পাওয়া। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। পরের গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে সব সময় সচেতন হতে হবে, সেটা হলো সন্তানকে সময় দিন। আপনার শত ব্যস্ততার মাঝেও আলাদা করে সময় বের করুন। আপনার সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। আপনার এই সময় দেওয়ার মধ্যে সে নিজের গুরুত্ব আপনার মধ্যে খুঁজে পাবে। এতে সে যেমন আপনাকে বিশেষভাবে বুঝতে পারবে, আপনিও আপনার সন্তানকে সঠিকভাবে বুঝে উঠতে পারবেন। এই বুঝে ওঠার মধ্যে দিয়ে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর হবে। আপনার সন্তানের সঙ্গে আপনার বন্ধন
যত দৃঢ় হবে আপনার প্রতি সন্তানের সম্মান তত বাড়বে। সর্বশেষ যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হলো ছল চাতুরি করবেন না। এমন কোনো কাজ সন্তানকে এড়িয়ে করবেন না যা সন্তান পরবর্তীকালে জানার পর লজ্জিত হয় বা আপনার প্রতি সন্দেহ জাগে। এটা করলে আপনার প্রতি আপনার সন্তানের সম্মানের জায়গাটা থাকে না। তাই আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আপনি আপনার সন্তানের কাছে ছোট হয়ে যান। আপনাদের এই সমস্ত আচরণগুলি সচেতনতার সঙ্গে আপনারা আপনাদের সন্তানদের কাছে করে থাকেন, তাহলে আপনারা আপনাদের সন্তানের কাছে গর্বের মা বাবা হয়ে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যারা এই চ্যানেলে প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।